শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শরীফ ওসমান হাদির হত্যার মূল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চ, যা শেষ হয় রাজু ভাস্কর্যের সামনে। পরে সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের বলেন, শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধের ৩৫ দিনেও মূল আসামি গ্রেপ্তার না হওয়ার পেছনে সরকারের একটি অংশ জড়িত। গতকালকে আপনারা জানেন যে আদালতে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের চার্জশিট পর্যালোচনার শুনানি ছিল। সেই শুনানিতে মূল আসামিদের কাউকে এই চার্জশিটের মধ্যে আনা হয় নাই। তাদেরকে কারা আড়াল করতে চায় আমরা বুঝি। পুলিশের দেয়া চার্জশিটে হত্যার পরিকল্পনায় জড়িত ওয়ার্ড কাউন্সিলরের নাম মূল পরিকল্পনাকারীদের আড়ালের অংশ বলে মন্তব্য করেন তিনি। এই ওসমান হাদির খুনের পেছনে কারা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। তখন একটা ওয়ার্ড কমিশনার নামে একটা কলা গাছের সামনে আনাইয়া বসানো হয়েছে, কিন্তু এই কলা গাছটার সাথে এই খুনের কি সম্পর্ক সেইটা চার্জশিটে নাই। এদিন চট্টগ্রামেও বিক্ষোভ সমাবেশ করে ইনকিলাব মঞ্চ। এ সময় হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা। আইন মন্ত্রণালয় ইন্টারিম গভর্নমেন্টকে সহ পুরো বাংলাদেশ থেকে পদত্যাগ করতে বাধ্য করবো, তারপর হাদি হত্যার বিচার করব। আমরা কর্মসূচির পর কর্মসূচি ঘোষণা করব, কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব, কিন্তু হাদি হত্যার বিচার নিশ্চিত করে আমরা আমাদের বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। হাদি হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে মার্চ ফর হাদি কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। পিকআপ ভ্যান, মোটরবাইক ও অন্যান্য শতাধিক যানবাহন সহ অংশ নেন কয়েক হাজার মানুষ। ওসমান হাদির হত্যাকারীদের ধরতে রাষ্ট্র ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন বিক্ষোভকারীরা। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।